শরৎকালের এক গভীর রাত। চারিদিকে পেঁচার ডাক, শেয়ালের হাহাকার আর দমকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে বনজঙ্গলে। গ্রামের মানুষরা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু কয়েকজনের চোখে ঘুম নেই। তাদের মন ভয়ে থরথর করছে, কারণ আজ রঘু ডাকাতের দল পাশের জমিদার বাড়িতে হানা দিতে পারে। রঘু ডাকাত এক রহস্যময় চরিত্র, রক্তচোষা চেহারা, চওড়া বক্ষ, চোখে অগ্নির মতো দৃষ্টি। সেই চোখ দেখলেই যেন জমিদারদের বুক কেঁপে ওঠে, আবার গরিবদের চোখে জলজল করে আসে। এই গল্পটি আমাদের নিয়ে যাবে অষ্টাদশ শতাব্দীর বাংলায়, যেখানে জমিদারদের অত্যাচার, ইংরেজদের লুণ্ঠন আর সামাজিক বৈষম্য বিরাজ করছিল। সেই সময় বাংলার গ্রামগুলোতে রঘু ডাকাতের নাম এক প্রকার কিংবদন্তি হয়ে উঠেছিল। আসুন ফিরে যাই বাংলার সেই অন্ধকার কিন্তু বীরত্বপূর্ণ সময়ে। রঘুনাথ সেন, যিনি ইতিহাসে রঘু ডাকাত নামে পরিচিত, জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন একজন কৃষক, যিনি জমিদারদের অত্যাচারে সর্বশান্ত হয়ে পড়েছিলেন। ছোটবেলা থেকেই রঘুর চোখে পড়েছিল সমাজের অন্যায় অত্যাচার। একদিন এক নির্মম ঘটনার সাক্ষী হয়েছিলেন রঘু। গ্রামের এক দরিদ্র কৃষক, যে জমিদারের কাছে সামান্য টাকা ধার নিয়েছিল, তার গোটা পরিবারকে ধুঁকে ধুঁকে মরতে দেখেছিলেন তিনি। সেদিনই রঘুর মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। তরুণ বয়সে রঘু বুঝতে পারেন যে আইন ও ন্যায়বিচারের নামে গরিব মানুষকে শোষণ করা হচ্ছে। একদিন এক অত্যাচারী মহাজন তার বাবাকে অপমান করে এবং কড়া সুদসহ ঋণ আদায়ের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করে। রঘু সে রাতেই মহাজনের বাড়িতে আক্রমণ করেন, তার সম্পদ লুট করেন এবং তা দরিদ্রদের মধ্যে বিতরণ করেন। এই ঘটনার পর থেকেই তার নাম ডাকাত হিসেবে ছড়িয়ে পড়ে, কিন্তু সাধারণ মানুষ তাকে গরিবের রক্ষক বলে সম্বোধন করতে থাকে। ডাকাত থেকে গণনায়ক শুধু লুটপাট করাই রঘু ডাকাতের উদ্দেশ্য ছিল না, তিনি গরিবদের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন। রঘুর এই সাহসিকতা ও ন্যায়পরায়ণতা ধীরে ধীরে তাকে সাধারণ মানুষের চোখে নায়ক করে তোলে। রঘু ডাকাত একা ছিলেন না, তিনি একদল সাহসী যোদ্ধা গড়ে তোলেন, যারা কেবল ধনী অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করত। তার দল রাতের আঁধারে জমিদার ও ইংরেজদের সম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। তার অন্যতম লক্ষ্য ছিল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলা। তিনি বাংলার বিভিন্ন স্থানে গুপ্তচর পাঠিয়ে ইংরেজ ও জমিদারদের দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। জমিদার ও ব্রিটিশ সরকার তাকে ডাকাত হিসেবেই দেখত। তাকে ধরার জন্য চারিদিকে নেমে আসে প্রচণ্ড খোঁজ, কিন্তু রঘু ছিলেন ধুরন্ধর ও চতুর। প্রতিবারই ধরা পড়ার আগেই গায়েব হয়ে যেতেন। একবার এক জমিদার গ্রামের দরিদ্র কৃষকদের উপর অত্যাচার শুরু করলে রঘু ডাকাত দলবল নিয়ে আক্রমণ করেন সেই জমিদার বাড়ি। সেই রাতে ঘটেছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। রঘুর দল ধারালো তলোয়ার, বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। চারিদিকে আগুন, চিৎকার আর আতঙ্কের পরিবেশ। শেষ পর্যন্ত জমিদার প্রাণ ভয়ে আত্মসমর্পণ করে আর রঘু দরিদ্রদের হাতে তুলে দেন সেই সম্পদ যা এতদিন ধরে শোষণ করে নেওয়া হয়েছিল। প্রতিটি বিপ্লবীর কাহিনীতে থাকে এক বিশ্বাসঘাতক। রঘু ডাকাতের গল্পেও তা ব্যতিক্রম নয়। তার এক ঘনিষ্ঠ সহযোগী ব্রিটিশ পুলিশের সঙ্গে গোপনে চুক্তি করে। এক রাতে গভীর ঘুমের মধ্যে রঘুকে আটক করা হয়। তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। বিচার হয় এবং ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও রঘুর চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি উচ্চারণ করেছিলেন, আমি একা নই, আমার রক্ত থেকে হাজারো রঘু জন্ম নেবে, যারা বাংলার স্বাধীনতার জন্য লড়বে। রঘু ডাকাত শুধু একজন ডাকাত ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিবাদের প্রতীক। তার জীবন গল্প আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস দরকার, শক্তি দরকার। আজও বাংলার লোককথায় রঘু ডাকাতের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। তিনি শুধু এক ডাকাত ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের নায়ক। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার করে দিন। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় এবং এমন আরও আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে সাহায্য করে। আমরা নিয়মিতভাবে ইতিহাস, রহস্য, কিংবদন্তি ও নানান তথ্য সমৃদ্ধ বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করি, যা আপনাদের জানার পরিধি আরও বাড়িয়ে তুলবে। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি। এছাড়াও যদি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে সেটিও আমাদের জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত গবেষণা করে আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ, কারণ আপনাদের সঙ্গেই আমাদের এই যাত্রা আরও আনন্দময় হয়ে ওঠে। নতুন ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই ফিরে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।